ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে যে ভারী বৃষ্টি হচ্ছিল সেই ভারী বৃষ্টিপাত কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে এবং জমে থাকা জল কিন্তু ধীরে ধীরে কমছে। তবে কৃষি ক্ষেত্রে যে আশঙ্কা করা হয়েছিল, অর্থাৎ কৃষি ক্ষেত্রে যে ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, ঠিক সেরকমই আশঙ্কাজনক ছবি কিন্তু ধরা পড়ছে তেলিয়ামুড়া থেকে। আমরা জানাচ্ছিলাম, সেই ছবি দেখাচ্ছি একেবারে সরাসরি বাইশগড়িয়ার এরিয়াতে, অর্থাৎ বাইশগড়িয়া এলাকায়, তেলিয়ামুড়ার বাইশগড়িয়া এলাকায় যারা কৃষক রয়েছেন তাদের কৃষি জমি কিন্তু রীতিমতো জলের তলায়। জল কমতে শুরু করেছে যদিও ইতিমধ্যে, তবে এখনো যে পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু রীতিমতো হতাশ কৃষকরা। পাশাপাশি আশঙ্কায় রয়েছেন তারা, তাদের ফসল চাষ জমি সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন তারা। ঠিক যেভাবে তাদের জমিতে জল ঢুকেছে তা রীতিমতো ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন জল যদিও কমছে, যেমনটা জানাচ্ছিলাম, বৃষ্টি আপাতত কমায় জল কিন্তু নামতে শুরু করেছে। খোয়াই নদীর জলস্তরও নামছে ধীরে ধীরে, তবে যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু মোটেই স্বস্তিদায়ক নয়। ঠিক কি জানাচ্ছেন তারা, কি বক্তব্য উঠে আসছে তেলিয়ামুড়া থেকে, বাইশগড়িয়া থেকে, শোনাবো একবার। পরিমাণ তো প্রায় এখন 3 লাখ টাকার মতো হতেছে আমার রানিং। আর ক্ষেত্রে যে ভালো করছে এটা তো হিসাব নেই। এখন কফি আছিল প্রায় 9,000-এর মতো, মানে এই সপ্তাহে আমি কফি বাজারে তুললাম হলে এই অবস্থা। শুধু এই পাবলিক হেলথের এই এক হানায় শেষ করেছে। ওদের মধ্যে যে হানা বয়াইছে, অন্য অন্য বছর যে হানা দিত, ফ্লাড এলে হানা উঠতে দিত, এবার এত ড্রাইভ দিছে হানাটি আর উঠছে না। না ওটাতে এক সাইডে জলটা চেক করে আছে, এই সাইড পুরা ভাঙ্গা সেরা এই ফ্লাড মেরে দিচ্ছে। এখন যে ক্ষতির পরিমাণ শুধু ফসলে প্রায় 3 লাখ টাকা। এরপরে যে বালু করছে, বালুর তো হিসাবই নেই, বালু কাটাইতে কত লাখ লাগবে। এর মধ্যে কি আপনারা আবার চাষ করতে পারবেন? চাষ করতে বহুত সময় লাগবে, এই বালু কাটাইতে লাগবে, তারপরে আবার নতুন করে পুঁজি বাটার ব্যাপার আছে। রানিং ফসল হইতে গেছে। কতখানি ক্ষেত নষ্ট হয়েছে যে এলাকার? এই এলাকার নষ্ট বলতে কমসে কম 25-33 খানি খেতে ভালো করছে টোটাল। আপনার নাম কি? আমার নাম একেবারে দেখলেন ঠিক আর কি বক্তব্য উঠে আসছে তেলিয়ামুড়ার বাইশগড়িয়া এলাকা থেকে। এবং যারা কৃষক রয়েছেন, সাধারণ কৃষক রয়েছেন, তাদের কিন্তু প্রশাসনের উপরে একটা তীব্র ক্ষোভ রয়েছে। যে ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে, এমন কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে তাদের মনে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।